মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সদানন্দপুর বাগানপাড়ায় এক আইসিডিএস সেন্টারের চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার এই আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা সেন্টারের সামনে বিক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ, এই সেন্টারে শিশুদের দেয়া হচ্ছে পচা ডিম, খাবারে পাওয়া যাচ্ছে ছেঁড়া কাপড় ও পোকা। তবে সেন্টারের শিক্ষিকা এই অভিযোগ একেবারে অস্বীকার করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সদানন্দপুর বাগনানপাড়া এলাকায় এক আইসিডিএস সেন্টারে চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, শিশুদের টিফিনে দেওয়া হয়েছে পচা ডিম, খাবারের মধ্যে পাওয়া গিয়েছে পোকা ও ছেঁড়া কাপড়ের অংশ। পড়াশোনার ক্ষেত্রেও রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ। এই ঘটনার পর গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ দেখিয়ে আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে দেন। গ্রামবাসীরা জানান, দিদিমণিরা 8টায় এসে ফের 9টায় চলে যান। বাচ্চাদের ঠিক মতো লেখাপড়া হয় না। আমি কালকে খিচুড়ি লেগেছিলাম, যে এবার খিচুড়ি ফুলছি, ছেলেকে খাওয়াচ্ছি, ছেলে ওয়াক করছে, দিয়ে আমি বলছি কি হয়েছে খিচুড়িতে, এবার ডিম আছে কি তা দেখতেছি, তলা দেখছি তো প্যান ভরা আছে, তলা দেখছি তো প্যান ভরা আছে। এবার ওই ছেলে খিচুড়ি খেয়ে ছেলে অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড বমি করছে, ছেলে রাত্রিরে জ্বর। তারপর এবার এসে বলছি কি প্যান থাকতেই পারে, প্যান থাকতে পারে, তাহলে প্যানটা দেখেই করবেন, খিচুড়ি ভরবেন, প্যানটা ধুবেন, দিয়ে দেখে তাহলে আপনাকে কেটলি ধুইতে হবে না। আমার ভুল হয়ে গেছে। আর আজকে যখন খিচুড়ি রেঁধতে এসেছিল, পেলে গেল দিয়ে দিদিমণি, আমরা তালা মেরেছিলাম না, খাবার দেয়নি, এটা পচা ডিম। আর খিচুড়ি হবে, খিচুড়ি হওয়ার পর আগে তো অগ্রাম নিয়ে নেবে ওরা বাড়ি লেগে, দিয়ে খিচুড়িতে পানি ঢালবে, কাঁচা পানিতে ডাল সিদ্ধ হবে না, যে ছেলে পিলাকে দিবে। এবার বাড়ি লেজ বসাই হবে না, যে ছেলে পিলাকে দিবে। এবার বাড়ি লেজ বসাই ছেলে পিলা খিচুড়ি খাবে না, আর মুলিয়ে কুটবে, ভুয়া গেলে ফেলবে না, আলু একটা বিনাবে না, কিচ্ছু করবে না। দিদিমণি পালা গেছে ভয়ে। আমরা চাইছি এই মাস্টাররা জানে না, আমাদেরকে ধমকি দিচ্ছে। তবে সেন্টারের শিক্ষিকা মার্জিনা বিবি গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ ও পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনাটির তদন্ত শুরু করেছে। ওরা হয়তো আমার উপর কোনো অভিযোগ হয়তো রাগটাগ ছিল, তাই হয়তো আমি সার্ভে গিয়েছিলাম, আমাকে একটা কন্যাশ্রী সার্ভে করতে দিয়েছে এলাকায়, আমি সার্ভে করতে গেছিলাম। সার্ভে করতে গিয়ে এবার আসে এলাকাতে শুনলাম একজন বললো যে তোমাদের স্কুলে নাকি ঝামেলা হচ্ছে হেল্পারের সঙ্গে। আমি ওখান থেকে চলে আসি, সার্ভে ছেড়ে দিয়ে এসে আমি দেখছি আমার হেল্পারের সঙ্গে একটা কেটলিতে নাকি প্যান করা ছিল, তাই নিয়ে একটু টুকিটাকি হচ্ছে, তারপরে হেনস্থা করছে কিছু ছেলে মেয়ে, মানে 3-4টা ছেলে বেশি, তারা একটু বকাবকি হেল্পারের সঙ্গে করছে। আমি এবার আসলাম, এসে বললাম যে কি ব্যাপার আমাকে বলো। তারা কিন্তু আমাকে কিছু না বলেই আমার সঙ্গে বলছে আপনি খারাপ খাবার দেন, তার আপনি ডিম পচা দেন, তার আপনার স্কুলে তালা মারা হবে, আপনাকে রান্না করতে দেওয়া হবে না, হাঁড়ি কুড়ি ভেঙে দেওয়া হবে, এই রকম ধরেন অভিযোগ আমার সম্বন্ধে জানাচ্ছে। তারপরে আপনি আপনার কাজের ফল্ট আছে, অনেক কিছু আমাকে বললো। তারপর আমি বলছি আমার কাজের কি ফল্ট আছে দেখাও। আমি কিন্তু কোনো ফল্টই রাখি না। ছোট ছোট বাচ্চা শিশু, তাদের খাবার কি আমি নোংরা করবো? তাদেরকে নোংরা খাবার কি আমার কিছু লাভ আছে? এখন তো অফিস থেকে ভালো খাবার দেওয়া হয়। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস,
সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।